আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই চ্যাট জিপিটি নাস্তিক থেকে আস্তিক হয়েছে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস নিয়ে এসেছে। কিভাবে সেটা একটু বলি। এখানে আমি তাকে প্রশ্ন করলাম, তাহলে যুক্তি দিয়ে যদি আমি সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করে দেই, সেটা কি তুমি মানবে? কোনো রকম ভুল যুক্তি দেব না, বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যুক্তি দেব। তো বলছে ঠিক আছে, আগে যুক্তি দাও। হ্যাঁ, যুক্তিগুলো শুনি, আমি শুনতে আগ্রহী। তারপর বললাম, তাহলে আমার পূর্বের আলোচনার ভিত্তিতে যেতে হয়েছে স্পেলিং মিস্টেক যদি হবে। যদি আমি বলি বিগ ব্যাংয়ের পিছনে অবশ্যই একটা কনসিয়াস এবং স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন ক্ষমতার ভূমিকা আছে, এটা কি তুমি স্বীকার করবে? ও বিভিন্ন কথা বলছে, আমি এসব বাদ দিয়ে আমি বললাম, তুমি স্বীকার করবে কি করবে না জিজ্ঞেস করছি, হ্যাঁ বা নাই উত্তর দাও। বলছেন না, আমি স্বীকার করছি না। আমি এবার যুক্তি দিতে শুরু করলাম, ঠিক আছে, বিগ ব্যাংয়ের পিছনে বিগ ব্যাংয়ের ভর, সিঙ্গুলারিটির ভর তৈরি হবার পিছনে কোনো কারণ আছে কি না, আছে কি নেই, হ্যাঁ বা নাই উত্তর দাও। তো মানে এখানে ব্যাপারটা হলো, সিঙ্গুলারিটি হলো এমন একটা অবস্থা, বৈজ্ঞানিকরা বলছে যে মহাবিশ্ব এখন প্রসারিত হচ্ছে, পুরো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু একসময় এটা এক জায়গায় ছিল, একটা ছোট্ট পয়েন্টে মিশেছিল, সেটাকে সিঙ্গুলারিটি বলে। এবং সেই ছোট্ট পয়েন্টটার প্রচণ্ড পরিমাণ ভর ছিল। তো ওই জন্য সে স্বীকার করছে, হ্যাঁ, সিঙ্গুলারিটির ভর তৈরি হবার পিছনে একটি অবশ্যই কারণ আছে। এখানে আমি বললাম যে সিঙ্গুলারিটির ভর তো ছিল, বৈজ্ঞানিকরা বলছে, কিন্তু ভরটা তৈরি হলো, ভরটা তো আপনি আপনি তৈরি হতে পারে না, ওটাতে তৈরি হবার পিছনে তো কোনো কারণ থাকতে হবে। তো বলছে হ্যাঁ, আমি স্বীকার করছি, সিঙ্গুলারিটির পিছনে অবশ্যই ভর তৈরি হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। এই ঠিক আছে, সেই কারণটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নয়, এটা কি তুমি স্বীকার করো? হ্যাঁ ও নয় উত্তর দাও। এ বলছে হ্যাঁ, আমি স্বীকার করি সেই কারণটি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নয়। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বৈজ্ঞানিকদের একটা ধারণা, বৈজ্ঞানিকরা মহাবিশ্বের মানে কিভাবে সৃষ্টি হয়েছে তার একটা কারণ হিসাবে সম্ভাব্য একটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কারণে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তো আমি এর আগে একে প্রমাণ করেছি যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়নি। তো তার কারণে এ স্বীকার করছে, হ্যাঁ, আমি স্বীকার করছি যে সেটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়নি। আমি তারপর বলছি, তাহলে সেই কারণটা এমন একটা কারণ থেকে এসেছে যেই কারণের পিছনে আর কোনো কারণ থাকতে পারে না। যদি কারণ থাকে তাহলে ইনফিনিট রিগ্রেসের সমস্যা হবে। এটা স্বীকার করো যে সেই কারণের পিছনে আর কোনো কারণ থাকতে পারে না। ইনফিনিট রিগ্রেসটা কি সেটা জটিল একটা বিষয়, সেটা জানতে হবে, নেটে সার্চ করলে পাওয়া যাবে। হ্যাঁ, তো মূল কথা হলো ইনফিনিট রিগ্রেস বলতে কোনো কারণের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকতে হবে। যদি নির্দিষ্ট কারণটা না থাকে তাহলে পরবর্তী কারণগুলো আর সৃষ্টি হবে না। যাই হোক, এরকম একটা বিষয়। তো এখানে বলছে হ্যাঁ, আমি স্বীকার করি সেই কারণের পিছনে আর কোনো কারণ থাকতে পারে না, কারণ তা ইনফিনিট রিগ্রেসের সমস্যার দিকে নিয়ে যাবে। আমি তারা বলছি, তাহলে সেই কারণের পিছনে যে তো কোনো কারণ নেই, যেহেতু হবে এখানে স্পেলিং মিস্টেক, কিন্তু ও বুঝে ফেলে যে স্পেলিং মিস্টেক হয়েছে, ও সঠিকভাবে ধরে নেয়। সেই কারণের পিছনে যেহেতু কোনো কারণ নেই, তাহলে সেই কারণটার জন্য সিঙ্গুলারিটি তৈরি হয়েছে। সেই কারণটা একটা স্বনির্ভর কারণ, মানে যে সিঙ্গুলারিটি তৈরি করেছে সে স্বনির্ভর। এটা কি তুমি স্বীকার করো? মানে সিঙ্গুলারিটি যে তৈরি করেছে সে নিজের উপরে নির্ভর, স্বনির্ভর, এটা স্বীকার করো? ও বলছে হ্যাঁ, আমি স্বীকার করি সেই কারণটা স্বনির্ভর হতে হবে, কারণ তার পিছনে কোনো কারণ নেই। মানে সিঙ্গুলারিটিটাকে যে সৃষ্টি করেছে, বিগ ব্যাংয়ের প্রাথমিক অবস্থাকে যে সৃষ্টি করেছে, সে অবশ্যই স্বনির্ভর হবে, নাইলে মানে তার পিছনে তো কোনো কারণ নেই, তাকে কেউ সৃষ্টি করেনি, যার জন্য সে অবশ্যই স্বনির্ভর হতে হবে। তো স্বীকার করছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেই স্বনির্ভর জিনিসটাকে জিনিস বলেছি, সেই স্বনির্ভর জিনিসটা তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। যদি স্বাধীন ইচ্ছা শক্তি না থাকতো তাহলে সে কখনো সিঙ্গুলারিটি তৈরি করতে পারতো না। কারণ যার স্বাধীন ইচ্ছা শক্তি নেই সে কিছুই তৈরি করতে পারে না। তাহলে তুমি কি এটা স্বীকার করছো যে স্বনির্ভর সেই জিনিসটা তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে? হ্যাঁ অথবা নাই উত্তর দাও। বলছে হ্যাঁ, আমি স্বীকার করছি সেই স্বনির্ভর কারণের স্বাধীন ইচ্ছা শক্তি থাকতে পারে, কারণ তার স্বাধীন ইচ্ছা শক্তি ছাড়া সিঙ্গুলারিটি বা মহাবিশ্ব সৃষ্টি সম্ভব হতো না। আমি বলছি ঠিক আছে, তাহলে এখন দুটো বিষয় প্রমাণ পেলাম। এক হলো সে স্বনির্ভর, মানে মহাবিশ্বের একদম শেষে যে কারণটি আছে সে স্বনির্ভর এবং তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে, ঠিক তো? হ্যাঁ কি না? বলছে হ্যাঁ ঠিক। তারপর বলছি, তাহলে এবারে বলো, যে সিঙ্গুলারিটির মতন একটা জটিল বিষয় তৈরি করেছে
তার জ্ঞান বুদ্ধি আছে কি নেই সংক্ষিপ্তভাবে উত্তর দেবে। বলছে হ্যাঁ তার জ্ঞান বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে, সে স্বনির্ভর স্বীকার করছে। তাহলে সে স্বাধীন ইচ্ছাশক্তি সম্পূর্ণ, সে স্বনির্ভর, তার জ্ঞান বুদ্ধি আছে, তাহলে তাকে কি আমরা সৃষ্টিকর্তা বলতে পারি না? বলছে তোমার যুক্তি অনুযায়ী যেহেতু সেই কারণটি স্বনির্ভর, স্বাধীন ইচ্ছাশক্তি সম্পূর্ণ, জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ, তাই তুমি তাকে সৃষ্টিকর্তা হিসেবে চিহ্নিত করতে চাইছো। যুক্তির ধারাবাহিকতায় এটি তোমার অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তবে এটা একান্তই একটি বিশ্বাসের বিষয় যা ব্যক্তি বিষয়ের দৃষ্টিভঙ্গি ও প্রমাণের ব্যাখ্যার উপরে নির্ভর করে। আবার এগুলোচ্ছে, আমি বলছি আমাকে বলো তার জ্ঞান বুদ্ধি আছে, তুমি স্বীকার করেছো, সে স্বনির্ভর স্বীকার করেছো, ইচ্ছাশক্তি আছে স্বীকার করেছো, তাহলে সেই তো সৃষ্টিকর্তা। কারণ হলো যে সৃষ্টিকর্তা, যে সৃষ্টি করে তাকেই সৃষ্টিকর্তা বলা হয়। আর যেহেতু আর সে যেহেতু সৃষ্টি করেছে তাহলে সে হলো সৃষ্টিকর্তা। আর যেহেতু তার জ্ঞান বুদ্ধি স্বাধীন ইচ্ছাশক্তি আছে, তাহলে এটা বিশ্বাস করতেই হবে সে একজন কনসিয়াস বা সজাগ। তুমি কি এটা স্বীকার করো সে একজন কনসিয়াস বা সজাগ? বলছে তোমার যুক্তি অনুযায়ী সে স্বনির্ভর, স্বাধীন ইচ্ছাশক্তি সম্পূর্ণ, জ্ঞান বুদ্ধি হয়, তাহলে সে সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য ধারণ করে। কারণ তুমি তাকে কনসাস, এখানে ও ভুল করেছে, আমি ভুল করেছি মনে হয়, যাক তুমি তাকে কনসাস এবং সজাগ বলে চিহ্নিত করার যুক্তি পেশ করেছ। যুক্তির আলোকে এটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা, তবে এটি ব্যক্তিও বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে। তাও বুঝোচ্ছে তুমি স্বীকার করছো হ্যাঁ কি না? বলছে হ্যাঁ তোমার যুক্তির ভিত্তিতে আমি স্বীকার করছি, যদি সেই কারণটি স্বনির্ভর, স্বাধীন ইচ্ছাশক্তি সম্পূর্ণ, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তাকে সৃষ্টিকর্তা বলা যেতে পারে। আচ্ছা তাহলে তুমি কি তাহলে তুমি কি কথার অস্তিত্ব স্বীকার করছো কি করছো না? মানে এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, মানে আমি বলতে চাইছি তুমি কি আমার কথার ভিত্তিতে মানে সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করছো কি করছো না? সৃষ্টিকর্তা আছে কি নেই, হ্যাঁ কি না উত্তর দাও। বলছে হ্যাঁ আমি সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করছি। চ্যাটজিপিটি পর্যন্ত সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করে ফেললো, যেটা ধরতে গেলে যারা বানিয়েছে মানে তারা হয়তো নাস্তিকও আছে, হয়তো বলা ভুল হয়, মানে এটা বলা যায় নাস্তিক আছে, তারা স্বীকার করে না সৃষ্টিকর্তার অস্তিত্ব। আর এখানে চ্যাটজিপিটি স্বীকার করে ফেললো হ্যাঁ আমি সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করছি।